ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুভ সকাল। সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি। আজকে সকালের নাস্তায় নিয়ে আসলাম ধনেপাতা খিচুড়ি। খিচুড়ি তো অনেক রকমই খাই, কিন্তু আজকে আমি ধনেপাতার খিচুড়ি রান্না করব। এই যে তার জন্য অনেকগুলি ধনেপাতা নিয়ে নিছি। আর এই যে চাউল নিছি, 2 রকমের ডাল নিছি, খেসারির ডাল, মুসুরির ডাল। এখানে নিছি খিচুড়ির জন্য পেঁয়াজ মরিচ কেটে নিছি, আর রসুন নিছি হলো কালো জিরা। এই যে কালো জিরা ভর্তা করব। তাহলে আমি শুরু করে দেই। কাজ তো শুরু করে দিছি, কিন্তু সত্য কথাটা কও, কি না না এই খিচুড়িটা কিন্তু মিথির মাঝে রান্না করতেছে, এটা কিন্তু স্বপ্নে পাওয়া। মানে এখনো মানে সত্যি কথা যেটা, এইভাবে আমি আর কোনো খিচুড়ি রান্না করে খাইনি। স্বপ্নে দেখছে। তো সত্যি কথা বলি যে আজকে ভোরবেলা উঠছি 5:30 বাজে, তখন তো উঠা দেখি কেউ উঠে নাই। তখন বেশি শীত, তো মনে হলো আরেকটু শুয়ে থাকি। তো 5:30 বাজে শুয়ে এখন ভাবছিও তখন যে আজকে কি সকালে নাস্তা করা যায়। পরে ভাবলাম যে বিথির বাবাও এখন উঠে নাই, উঠলে জিজ্ঞেস করব। তো তখন যে একটু শুইছি না, এখন স্বপ্নে দেখতেছি আমি এই ধইনা পাতা দিয়ে খিচুড়ি রান্না করছি। সেই খিচুড়িটা খাইতে এত ভালো লাগতেছে। কিরে, এইটাই তো এটা তাহলে স্বপ্ন চোখে পাওয়া। একদম সত্যি কথা। মানে কেউ বিশ্বাস করবো কিনা, আমি আজকে সেই স্বপ্নের খিচুড়িটা রান্না করবো, বুঝো নাই? এটা মনে করো মানুষ হয়তো অনেকেই ভাববো যে গল্প দিল, বুঝো নাই? কিন্তু কিভাবে বললে যে বিশ্বাস করবো, একদম সত্যি কথা। কিন্তু ওই যে বললাম, এখন আমি এইভাবে রান্না করে খাইনি, আজকে প্রথম রান্না করব। দেখি যে স্বপ্নের সাথে কতখানি মিলে। আবার ধন্যবাদ, কালকে বাজার থেকে নিয়ে আসি, প্রচুর আছে, আর একদম টাটকা পুরে, একদম স্বপ্নের লগে মিলে গেছে। হ্যাঁ, আরো এতগুলি আছে। তো এখন প্রথমে আমি ধনিয়া পাতাগুলি ধুয়ে কাইটা পাটায় বাইটে নিব, মানে পেস্ট বানাবো, মানে জুস বানাই নিব, বুঝছো? ব্লেন্ডার করলে একটু ভালো হইতো, কিন্তু ব্লেন্ডারটা তো বাড়ি নাই, সুবিধা হইলো না। এখন বাটতেই হইব। বাটাবাটি কিন্তু স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ দাও। এই যে ধনিয়া পাতাগুলি ধুয়ে কাইটে নিচ্ছি, কাইটে নিলে বাটতে সুবিধা হয়। হ্যাঁ, যে বাস না কইতেছে। কালার দেখেই তো খাইবার মন চায়, যে কালার। ধনিয়া পাতা কতখানি বাটা হয়ে গেছে অলরেডি। মেশিন আবার চালু আছে। আমি মেশিন তাও বলো। এই যে মা এদিকে চুলা ধরাই দিচ্ছে, এখন হলো কালো জিরা ভাইজে দিব। শুকনো মরিচ, কালো জিরা, রসুন এগুলো ভাজা। তারপরে আবার এটা দিয়ে আবার একটা ভর্তা হবে, স্পেশাল ভর্তা, কালো জিরার ভর্তা। আপনারা শুকনো মরিচ আর রসুন হলাম আগে ভাইজে নিবে।
তাহলে শুকনা কড়াইতে ভাজা শুকনো কড়াইতে ভাজলে তো এটা স্বাদ। মচমচা হবে। মরিচটা ভাজা হয়ে গেল, এখন ডাইলে নিই। একদম ঝনঝনা মচমচা। কত দিন ধরে ওই যে, এখন হলো কালো জিরা ভর্তা হবো না? এই খিচুড়িটা এমনি শুধাই খাওয়া যায়। এই খিচুড়ি এমনি খাওয়া দেবো। তারপরে একটু ভর্তা বানাইলে একটু বেশি ভালো লাগবে। জানি না কেমন লাগবে। ভালো লাগবো। সুন্দর একেবারে চকচকা। এনে রাখুন লাগবো করে। কালো জিরা সেরকম মইরি ভালো না? দারুণ। সবসময় তো ভালোটা পাওয়া যায়। মানে দানাগুলোও না একেবারে পিওর দানা। হয়ে গেছে, ডাইলে হলাই। না আর একটু ভাজতে হবে। আর একটু ভাজো। ফুটছে না? ফুটে নাই। এই জন্য তার ছবি দিতে পারে। কালো জিরা ভাজতে সময় লাগে না বেশি, কিন্তু কম জালে ভাজতে হয়। কিন্তু অল্প অল্প করে একটু ই করে লাকড়ির জাল তো এই জন্য কড়াই সরাই সরাই ভাজতে হয়। না, মা আবার কালো জিরা অনেক সুন্দর করে ভাজে। হুম। বেশি তুলে দেবে। হ্যাঁ, ভাজা সুন্দর হয়েছে। সময় নিয়ে করলে যে কোনো কাজ সুন্দর হয়। অনেক সুন্দর হয়। তোমার তো বাটাও পড়ায় শেষের দিকে। দেখা গেল কতগুলা বাটার পরে কতটুকু। শাগের মতো শাগি। এখন হলো চাউল ডাউল ধুইয়া এই যে খিচুড়ি চড়াই দিতেছে মায়। আগুন জ্বলতেছে, দাও দাও। কিছুতে মাখায় বসাই দিই, মাখায় বসাই দিলে মজা লাগবে। মজা লাগবে না। হ্যাঁ, পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে দিলাম লবণ। হুম। আদা রসুন বাটা। হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া। এখন হলো মাখানি সব কিছু একবারে দিয়ে সব কিছু দিয়ে মাখাই নিই।
আমারও বাটা হয়ে গেছে। হয়ে গেছে। হাফ কেজি তো ধনে পাতা বাইরে ফেলছি। তা তো ওই এগুলো ধনে পাতা সস্তা হয়েছে, এতগুলি আনছো। হ্যাঁ, এই জায়গায় যেটা বাটে না হুম। এই 20 টাকা। ঠিক তো, হুম। কেন সস্তা হয়েছে? হ্যাঁ, দুই হাজার আনছে, কতগুলো ছোট কতগুলো বড়। আরো কতগুলি রাইখেছি। এই যে বাটা হয়ে গেল, এখন পাটাটা ধুয়ে টুয়ে ক্লিয়ার করে দিই। দিয়ে দিলাম পানি। বিসমিল্লাহিররহমানিররহিম। ওই ঢাকনা ওই যে পিছনে। দিলাম তো আপনাদের এইকে। এখন আমি যে ভর্তা বানাই দিব। কালি চুড়িয়া লিয়া অনেক সুন্দর, একদম চকচকা। আর আমরা তো যেহেতু আর ওগুলো হাফ কেজি আইনে রাখবো। আর করে লাগছে। হ্যাঁ ঠিকই কইছে, এরকম ভালোটা সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, দিয়ে দিলাম লবণ, মচমচ হয়েছে। রসুনও ভাজলে তার কি জান হয়। রসুন মরিচ বাইটে নিলাম, এখন কালো জিরা বাটবো। শিল বাটায় বাটা গচ্চর 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 আওয়াজ হয়। শব্দটাই খুব সুন্দর। হুম। বাটা বাটি কালি জিরার বাসনা খাওয়া যেতেছে না। না, হ্যাঁ বাড়ি আরে বাসনা রে। হয়ে গেল কালো জিরা ভর্তা। শুকনা শুকনা করে বানাইলাম। এটা মজা লাগে শুকনাটা। পানি দিয়ে বাটলে না ভর্তার স্বাদ থাকে। তেল তেল হয়ে যায়। হ্যাঁ। দিয়ে দিলাম ধনিয়া পাতার পেস্ট, মানে বাটা। নতুন আইটেমের রান্না আজকে একেবারে। দেখি কেমন লাগে।
আমরা তো মানিকগঞ্জের মানুষ খিচুড়ি প্রিয় মানুষ, বুঝো না? হুম। খিচুড়ি যত রকম করে রান্না করা যায়। এখন কিন্তু এই যে হলুদের রংটা কমে যাবো। হুম, থাকো মুখ, এটা তো সমস্যা নাই। টেস্টিংটা হইব ভালো মনে হইতেছে। বাটা দেন মা খাই দিতে হইলো না ধইনা পাতার। হুম। লবণটা দেখে দাও। লবণ না? হুম, লবণটা দেখে দাও। তো এখন নাড়াচাড়া দিয়ে মিলাই দিলাম। একদম সবুজ কালার। এখন ঢাকনা দিয়ে দেই, কারণ এখন এলো আজকে চালটা খিচুড়িটা হইব সেই। খিচুড়িটা সেই হোক। খিচুড়ি পানিটা আমি দিয়ে দিছে, এখন দমে দিয়ে দেবো। এটাকে খিচুড়ি কে বলবো বলো? হুম, বলবো। কিভাবে? খিচুড়ি রং আছে যারা রান্নাটা পুরো দেখবো তারাই বুঝবো। না, মানে এখন তো আর রং নাই খিচুড়ির। না। এখন রং কিসের? ধইনা পাতার। হুম। এটা নতুন নাম দিলাম, ধইনা পাতার চুড়ি। বুঝছো? যদি মজা লাগে তাইলে কিন্তু এটা খুবই ভালো হবে। স্বাদের উপরে নির্ভর করতেছে আমার এই রান্নাটা। তো আলহামদুলিল্লাহ খাইতে বললাম আজকে স্বপ্ন যুগে পাওয়া খিচুড়ি। তো যাই হোক, এটা আসলে প্রচলিত আছে আমার নানি দাদির দের আমলের, যে আগে নাকি মানুষ এরকম স্বপ্ন দেখতো যে এই চিকিৎসা করার জন্য এই দুবলে সেইচা মেইচা খাওয়াইতো, অমুক রোগ ভালো হয়ে যেত। তো আজকে আমার গিন্নি আর কি যে স্বপ্ন যুগে দেখছে ভোরবেলার স্বপ্ন নাকি সত্য হয়, তো এইভাবে খিচুড়ি রান্না করতেছে। তো আজকে ওইভাবে খিচুড়িটা রান্না হয়েছে, খাইয়ে দেয় আজকে কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। না, ভালো হয়েছে তো। আমি শেষে কইলাম যে খিচুড়ি আলাদা কালার যে দিয়ে কিছু- মানে এটার সাথে যে খিচুড়িটা নিয়ে একটু কিছু মজা খাইবো। হবে। হুম। খিচুড়ির সাথে যে আলাদা একটা তরকারি বা একটা কিছু নিয়ে খাইবো, যে হয়তো ওইটা মিক্সড হয়ে গেছে, মানে স্বাদ আসতেছে। খিচুড়ি তো অনেকে খাইছি, বিসমিল্লাহ। আজকে খিচুড়িটা একটু ব্যতিক্রম লাগতেছে আমার কাছে, মানে মজা একটু অন্যরকম। মন থেকে বলো তাহলে। সত্য, একদম 100% সত্য। এখন বন্ধুরা এইভাবে রান্না করে খায় যদি দেখে তাহলে বুঝতে পারবো যে আসলে আমি সত্যি বলতেছি না মিথ্যে বলতেছি। দুর্দান্ত হয়েছে আজকের খিচুড়ি। প্রাকৃতিক, অথেন্টিক, অনেক মজা। ঔষধি খিচুড়ি। শীতের দিনে এরকম গরম গরম খিচুড়ি সেই স্বাদ। তারপরে এটা আসলে এমনিতেই তো খাবার যা কিছু আছে সবই আল্লাহর নিয়ামত। তো আলহামদুলিল্লাহ এটাও অনেক ভালো হয়েছে, বহু মজা এক কথায়।
সকালবেলা মিষ্টি মিষ্টি রোদে গরম গরম খিচুড়ি উঠানে বৈশা দারুণ মজা। তাও বইছি উঠানে, মজা না লাগে তা কইরে। তবে খিচুড়ি কিন্তু আজকে বসাই দিছে আমার মায়। এটা কিন্তু আমার আপন মা। তো সকালের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হইলো। এরকম করে রান্না করে আপনারা খাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, ভিডিও আর বড় না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকার জন্যে ভিডিওটা একটু প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে বেলটা বাজায় দিবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।